কিডা 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 রে এরকম করে চোখের পাড়ে কেউ লাগবে না রে ব্যাগটা পড়ে গেল কি হয়েছে দাদা পেটে ব্যথা পেট ব্যথা হবে না পেটের মধ্যে জীবাণু চাষ করতেছেন পেট ব্যথা হবে না এত করে কই যে খাওয়ার জলটা ফুটে খাবেন তা তো খাবেন না পেট ব্যথা কাতরাচ্ছে এখন দেখি হা করেন ওরে বাবারে ওষুধটা এখন বাইর করতে পারিনি হা করে আছেন আপনি হা বন্ধ করেন হা করেন ওষুধ কি বের করেছেন তাহলে এটা কি হা করেন কাল সকালে আবার গুনে গুনে 5 ফোঁটা হ্যাঁ রাত্রিরে কারোর সঙ্গে কথাবার্তা করার দরকার নেই আর খাবার বলতে চিড়ে কলা কাঁচকলার ঝোল আর তারপরে কি হয় এটা পরে আমার সংবাদটা জানাবেন কি বলেছি বুঝেছেন আপনি হ্যাঁ লাইট মারেন এটা লাইট মারেন এই যা বলতেছি তাই করে পাগল কোন কাজ কত করে বলি রোদে বের হোস না তেঁতুল জলপাই খাস না কে শোনে কার কথা কাল বাদে পরশু তোমার পরীক্ষা আমার অফিস আমার তো ভীষণ ভয় করছে এ তো অনেক জ্বর বাবু ভালো লাগছে না ভালো লাগছে না বলে চলবে না তোমাকে পরীক্ষায় বসতেই হবে কথা বুঝতে পেরেছো ওই যে ডাক্তার চলে এসছে মনে হয় আসুন ডাক্তার এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম লোক মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি অনেক সুনাম হাতটা দেখি একটু কি দিয়ে খেয়েছেন সকালে খাওয়া ও কিছুই খেতে চায় না ওর প্রচন্ড জ্বর ডাক্তার নাকে প্রদাহ হাঁচি কাশি কিংবা বুক ব্যথা কিছু খেতে ইচ্ছে করছে কি খেতে ইচ্ছে করছে মা বলো তেঁতুল প্রচন্ড জ্বর তো তেঁতুল তেঁতুল কিচ্ছু খাওয়া যাবে না তাল পোকা ডাক্তার আমার তেঁতুল গাছে তালা মারতে এসেছে দিব নাকি পকেটে একটা লাল পিঁপড়ে ছেড়ে জিপটা দেখি দেখো মা দেখো দেখো জিপ মুখের ভেতরে তো অন্ধকার দেখা যাচ্ছে না বের করতে হবে জ্বর কখন বেশি আসে দিনে না রাতে আপনি কেমন ডাক্তার অসুস্থ রোগীকে এত প্রশ্ন করেন জানেন না আমি উত্তর দিতে অপছন্দ করি না মানে জ্বর কাঁপুনি দিয়ে আসে কিনা দিনে বেশি আসে না রাতে বেশি আসে আমার জানতে হবে তো সব বাবু তুমি ভালো ডাক্তার ডাকো তো এই হোমিওপ্যাথি পাগল আমার জ্বর সারাতে পারবে না উনি শুধু প্রশ্ন করতে পারে ওটার একটু ঘুমোতি দে আধা জল খেয়ে লেগে গেছিস না সকালতে ব্যাটারি নেই কুস্তি করে লাভ হবে আগে কবি নে সেই কখন থেকে ট্রাই করে যাচ্ছি সব আগডুম বাগডুম বাদ দে রেডিওটা ছাড়
তা নাহলে কিন্তু ধরে একদম অ্যান্থাসিয়াম মারিয়ে দেবো না 2 ফোঁটা। অ্যান্থাসিয়াম কি তুই বুঝিস? আমি কেমন করে বুঝবো? জলাতঙ্কের ওষুধ হচ্ছে অ্যান্থাসিয়াম, এটা লাগবে তো। এই আর কি মারিস নে, ব্যাটারি কবে কিনবি? আর ব্যাটারি, আমি আছি আর এক ঝামেলায়, জরাতঙ্ক। জলাতঙ্ক? জরাতঙ্ক ওই যে ওষুধের নাম বললি অ্যান্থাসিয়াম, ওটা মাইরে দে। ওরে গাদা, অ্যান্থাসিয়াম তো জলাতঙ্কের ওষুধ, আমি ভুগতেছি জরাতঙ্কে। মানে? মানে আরেকজনের জ্বর হয়েছে, আমি সেই আতঙ্কে আছি, কি ওষুধ দেবো? পার্থক্য তো লয়ার রয়ে, তুই অ্যান্থাসিয়ামে মাইরে দে। আচ্ছা মারিয়ে দেবানি, রেডিও দে, চল বাড়ি চল। তুই যা, তুই কি করবি? আমি এনে আছি। যাবি না? না। তাহলে আমি কিন্তু সত্যি সত্যি যাচ্ছি। যা। আমি জানি মহুয়া কেন কথা কয় না, আমি জানি। কি রে, রাত কত হয়েছে খবর আছে? ভাত খাইতে হবে না? এত রাত্রিরেও রোগী নিয়ে ভাবতেছিস? ও তুমি বুঝবা না বেশি, জীবনে প্রথমবার কেউ আমার অপমান করেছে, জ্বর আবার সারাতেই হবে, এনে মেনে কি একাটি করছে। তোরে অপমান করিস? তা কার জ্বর হলো তা কবি তো। কথা কর সময় নেই, আমি শুধু অ্যাকশন, জ্বর আমার তাড়াতেই হবে। ভাত টাত খাবো না, তুমি নিয়ে চলে যাও দিন। অপমান করে আমি ডাক্তার বলছি, বলতো কেউ এরকম একটা কথা মুখে বলো না, সঙ্গী ডাক্তার চিকিৎসা কাজ হয় না, হঠাৎ করে একটা মেয়ে বলে দিল। মামুনি, আমি অফিস যাচ্ছি। হ্যাঁ, ওষুধটা রেখে দিলাম, মনে করে খেয়ে কিন্তু, হ্যাঁ ভুলো না। ওকে? এসব কুখাদ্য কেউ খায়? বাবার জন্য না 2 দণ্ডও শান্তি পায় না, সারাক্ষণ শুধু এটা করো ওটা করো। এবার দেখ তোর কি করি। ওষুধ খাবে পিঁপড়ারা, পিঁপড়াদের আগে জ্বর ভালো হওয়া দরকার। এই নে, শেষ। আপনি এনে না, আপনি এখানে? এখানে কি পেতনিরা থাকে যে আসা যাবে না? কি দেখেন? পেতনি? মানে পেতনি তো নেই এখানে। মানে? মানে ওই পেতনি ওষুধ এনেছিলাম আমি, খুবই কার্যকরী ওষুধ, 2 ফোঁটা খেলেই জ্বর কমে যায়। কই দেন। দিনে 2 বার 5টা করে বড়ি, খাওয়ার আগে অবশ্যই ঝাঁকি দিয়ে নেবেন। এই বাগানটা আমার খুব প্রিয়, প্রায় এখানে চলে আসে গাছ দেখতে। আর ওরা মাঝে মাঝে আমার সাথে কথা বলে। কথা বলবেন? গাছের সঙ্গে কথা বলেন মানে? উফ, আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, হাদারাম কথা কর। আচ্ছা বলেন তো, এই গাছে কয়টা পাতা?
এই প্রশ্নের জবাব তো নীল আর্মস্ট্রংও দিতে পারবে না। আপনি আমাকে হোমিওপ্যাথি সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি উত্তর দিচ্ছি। আপনি এখানে কি করছেন? আপনি যান, রোগী দেখতে যান। তালাপোকা ডাক্তার কোথাকার। জ্বরের ওষুধ না দিয়ে তো মাথার সিটের ওষুধ দেওয়া উচিত। সিটেল কোনেকার। পিছু নিয়েছেন কেন? লোক ডাকবো? না না, আমি আমি চলে যাচ্ছি। দাঁড়ান, খুব সাজা সাজা হচ্ছে তাই না? এগুলো ধরেন, সাইকেল চালাবো। দাঁড়ান, আপনি কি সাইকেল চালাতে পারেন? পারি না, পারার কি আছে? উঠবো, চালাবো। জি না, উঠলেই চালাতে পারবেন না, এটা শিখতে হয়। উঠে চালানো শুরু করবেন, পড়ে যাবেন, পাটা ভেঙে যাবে। তাই? হুম। আচ্ছা, তাহলে কালকে আপনি আবার আসবেন, আর আপনার সাইকেলটা যেন অবশ্যই থাকে। হ্যাঁ, অবশ্যই সাথে থাকবে, কিন্তু এখন আপনি বাসায় যান। কেন? সন্ধ্যা হয়ে গেছে। তাই তো, কালকে কিন্তু আপনি অবশ্যই আসবেন, আর সাইকেলটা যেন থাকে। তালাপোকা ডাক্তার। স্কুলে যাওয়ার সময় তো বুড়ির মটকা মুখের মধ্যে গুজা থাকে, দিলের খাঁচা, মদন কটকটি। কেমন কান্দিস কেন? দাঁত তো অর্ধেক করে ফেলাচ্ছি। আনাল আগর দিনই বড় করে হাকর। আরে সব বোনাস, মুখের মধ্যে কি গুহার চাষ করেছিস? তো সাপ কোপ সবার মধ্যে আছে রে। হাকর ভালো করে। নে নে নে। 5টা করে বড়ি, সকাল বিকাল খাওয়াবা। ধরো। আর এই যে পাউডার, সকাল বিকাল পানিতে দিয়ে গরম জলে, কুসুম গরম জল, সকাল বিকাল কুলকুচো করাবা। তারপর কিছু হলেই আমি তো আছি। টাকাটা নেবেন না? ওরে সবার কাছ থেকে টাকা নিলে কি জগৎ সংসার চলবে? সোলডার উপর খুব চাপ যাচ্ছে। হাফ কেজি আপেল কেটে দিও। এনি পেন ধর। আরাম ভাবে ফাও ফাও রুগী দেখলি তোর ঘরের বেড়া বেঁচে দেওয়া লাগবে কয়ে দিলাম। আয়নালের বাপ যখন মরে যায় তখন আমার বয়স 2 বছর। টিভি হয়েছিল, মেলার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু ফিরতি বাড়ি। সেই সলটারম দাঁতে ব্যথা। আমি টাকা নেব, নিবেন, আমি কিরাম করে টাকা নেবো? আমার খুলে দিন। কি দেখিস? তোরে দেখতেছি। রেডিও চালু, ব্যাটারি নেই, নিজে রেডি হয়ে যা। কান ধর। দয়া মনের মাঝে বসত গহর রে সংসার। কি এটা? আপনার শিশির। ওষুধ খাওয়া শেষ? না, আমি তো ওষুধ খাই নাই। কেন? কারণ আমার জ্বর হয় নাই, আর তাছাড়া আমি জ্বরের ভান করেছিলাম কারণ আমি পরীক্ষা দিতে চাইনি। কিন্তু আমি যে শরীরে ওই দিন আপনার টেম্পারেচার দেখলাম। ওইটার একটা কায়দা আছে। আচ্ছা, আপনার প্রিয় রং কি? আকাশী। প্রিয় মানুষ? অ্যানিম্যান। আর প্রিয় ফুল? নীলকণ্ঠ। ও, আপনার? আমার লাল, কৃষ্ণচূড়া আর কাজী নজরুল ইসলাম। তবে মাঝে মাঝে আমি নৌকায় ঘুরতে খুবই পছন্দ করি।
ঘুরবেন? ও নৌকায়? হ্যাঁ, নৌকায়। এই যে দূরবীনটা দেন। এই যে, এই তেলাপোকা ডাক্তার, দূরবীনটা দেন। আচ্ছা, আপনার হাওয়ায় ভাসতে ইচ্ছা করে না? না। বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে না? হুম। আপনার ইচ্ছাটা কি করে? আমার বনলতার চুলের ঘ্রাণ নিতে ইচ্ছে করে, প্রচন্ড রোদে শকুন্তলার সাথে আড্ডা দিতে ইচ্ছে করে, আর হৈমন্তীর হাতের আচার খেতে ইচ্ছে করে। অবশ্যই আচারে চিনি কম দিতে হবে। মাথা ঠিক আছে তো? আচ্ছা বলেন তো, এখানে কয়টা আঙুল? আঙ্গুল নাই তো। ওইদিকে কি দেখছেন? এই মাঝে মাঝে নৌকা থামান, নৌকা থামান। কেন? আমি যাব না, আমি ফুলের কাছে যাব। ফুলটা লাগবে। ফুল দিয়ে কি হবে? ফুল দিয়ে আবার কি হবে? আমার ফুলটা লাগবেই, বাস লাগবে। দরকার কি? ফুল একটা জোগাড় করে দেবো আমি, অসুবিধা নেই। না না, আমি যাব। আরে না না, আমাকে আটকাবেন না, আমি যাব, আমার ওটা লাগবেই। এটা পাগল নাকি? এখন ওই পানির মধ্যে নামবে তাই বলে? ধাত্তারি ছাড়েন তো, আমার ফুলটা লাগবেই। ওয়েট ওয়েট, লাগবেই। হ্যাঁ, আপনি সত্যিই যাচ্ছেন? খুব যত্ন করে রাখবেন, আমি যত্ন করে ফুলটা নিয়ে আসবো। তাড়াতাড়ি যান, ওইটাই লাগবে আমার। কি হয়েছে? মুখটা আরাম করতেছিস কে? ওরে হাসি আসতেছে, তা হাসি দে। ওরে আসতেছে আবার চলে যাচ্ছে। আ বাবা হয়েছে কি? আমার কবি কি কি হবে? আমি তো ভালোই আছি। আমার তো লক্ষণ ভালো মনে হচ্ছে না। রাত ভর ওষুধ বানাচ্ছিস, বিকেলে ভেজে গায়ে বাড়ি ফিরতেছিস। আজকাল তো তোরে রেডিওতে গানও শুনতে দেখি না। ও ব্যাটারি ফুরিয়ে গেছে, তা কি করবো? অসুবিধা নেই, কালকে তো শুনবো না, তুমি যাও বেশি। তা তো ঠিক আছে, কিন্তু সত্যি করে কত বাবা, তোর হয়েছেটা কি? এখনো বুঝলে না পিসি? বাবু তো হাউডুবু খাচ্ছে। হাবুডুবু? কিরে হাবুডুবু কিরে? অনেক কঠিন প্রশ্ন। সংক্ষেপে কব না বৃহৎ আকারে কব? আমি বুঝলেই হলো, খুলে কদি। তোমার ভাইস্তের পাখা গজাইছে, পানির উপর দিয়ে ভাইসে বেড়াচ্ছে। এ তুই ইয়াকে মারা জায়গা বাসলে তুই পিসি, তুমি যাও দিনি, ও ফালতু কথা করছে। ফালতু কথা বলার জায়গা বানা। হাবুডুবু কি করলো? ও বাড়ায় কি কি করছে না করছে, তুমি যাও ভিতরে, যাও যাও, কিচ্ছু হয়নি আমার, ভালো আছে। কি আজকে মারতেছিস তুই?
টেস্টিং শুরু করি, যা। তুই কি আমাদের বাড়ি ঘুমাবি? যা। এই অসময় ইন্দ্রপতনের কারণ? মন কি খুব বেশি খারাপ? দেখুন, আমি কিন্তু কথা না বলে থাকতে পারি না। কিছু বলবেন না? আমি চলে যাব। এটা কি? আপনার মাথা তো ঠিক আছে? আরে আমি ছাগল নাকি যে পাতা খাবো? আপনি থাকেন তো। কি রে মা, কি করছিস? কই বাবু, কিছু না তো। কিছু না। তোর চেহারাটা কালো দেখাচ্ছে কেন? একটু যত্ন নিলে তো পারিস মা। নেই তো বাবা। হ্যাঁ, আর তাছাড়া আমি তো কালো না। মোটেও না। কে বলেছে তুই কালো? তুই সুন্দর, ফর্সা, পরীর মতন লাল টুকটুকে। তোমরা সবসময় অনেক বাড়িয়ে বলো। হুম, একটুও না। আমার মেয়ে অনেক সুন্দর, তবে পরীক্ষা এলে। থাক থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? আচ্ছা, ঠিক আছে। বউ কথা ডাকে। এই যে তুই প্রেমে পড়েছিস, আমারে কয়েছিস? কিসের প্রেমে পড়েছি? আর প্রেমে বললি পরে তোরে বলবো না? পায়েস খাওয়ায় লাভ নেই, মাঝি আমারে সব কয়ে দেছে। কাদায় ফুল তোলা, রাতভর ওষুধ বানানো, মিনিটে মিনিটে হাসি। মনে করেছিস আমি কিছু টের পাইনি? টের পাইছিস? হ্যাঁ, সব টের পেয়েছি। না, হয়েছিল ওই সমস্যা হচ্ছে এই মেয়েটার চুলগুলো, বুঝছিস? এরকম চুল আর কোনো মেয়ের দেখেছিস? এটা একটা সমস্যা না? আর একটা সমস্যা হচ্ছে চোখ দুটো ড্যাব ড্যাব করে তাকায় থাকে। কোনো মেয়ের এরকম চোখ দেখেছিস? গায়ের কালার, সেটা হচ্ছে আর একটা সমস্যা। কত মেয়ে দেখেছি এরকম গায়ের কালার, কোনোদিন দেখেছিস বল? ওরা হাইটে বেড়ায়, অনেক মেয়ে তো হাইটে বেড়াতে দেখেছি, দেখেছি না?
আমি দেখছি তো হ্যাঁ যে এরম করে হাইটে বেড়ায় লবঙ্গ লতিকার মতন এরম দেখিনি। এটা সমস্যা, এই সমস্যাগুলোর কারণেই তো, বুঝছিস? হ্যাঁ বুঝেছি। কি বুঝছিস? তুই প্রেমে পড়িসনি, সমস্যায় পড়েছিস। সেটাই, কারণ ঘটনাটা না হলেই পরে তো আর সমস্যা যাচ্ছে না, আসছে তো। নিচে আসো, কেন? সাইকেলে চড়াবো, আসো। আমি সাইকেলে চড়ি না। মোটর সাইকেল কিনতে হবে। আমি মোটর সাইকেলেও চড়ি না। কেন? বাবা এখনো বের হয়নি। একদম বের করে দাও, আর কোনোদিন যেন আসতে না পারে। আমি তোমাকে ঢিল মারলাম, তুমি সরে গেলে না কেন? তুমি মারলে যে, ভাবলাম লাগবে না, ব্যথা পাবো না। আর একটা মারো, বড়। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। নমস্কার। নমস্কার। আপনি এখানে দাঁড়িয়ে? না মানে সাইকেলের চেইন পড়ে গেছে। মানে এখানে আসলে প্রত্যেকদিন হয়, চেইন পড়ে যায়, না হলে ব্যাগটা পড়ে যায়, আজকে পড়েনি। তাতে কি হয়েছে? আসুন, ভেতরে চলুন, বসবেন। না আমি আবার রোগী দেখতে যাব, তাই। আমি আবার অফিসের জন্য বেরিয়েছি, একটু তাড়াই আছে। তাহলে নিশ্চয়ই আপনি চলে যান, অন্য একদিন কথা হবে। আচ্ছা, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। এই, ওইদিকে তাকিয়ে আছো কেন? বাবা তো সে কখন চলে গিয়েছে। তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনালি ফড়িং এসে বসে জলের কিনারে। তুমি, সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে, যেমন করে লোকে জলে পড়ে বা প্রেমে পড়ে। তুমি নয়, তোমার ছায়া। চলো হারিয়ে যাই। কোথায়? যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না, শুধু তুমি আর আমি। যাবে আজকে? আচ্ছা চলো।
করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, মনটা খসখস করতেছে। পেশি নিবেন আমার রোগীগুলো তাতে কি, আমার জীবনটা তো আমার। চন্ডী কোথায়? চন্ডী এখন আসছে না কেন? চন্ডী, চন্ডী তুই এখানে কি করতেছিস? আরে পিসির অবস্থা খুব খারাপ, পিসিকে হসপিটালে নিয়ে যেতে হবে ঢাকায়। আমি কি তাহলে এই সাবধানে যাস। তোমার মাঝে আমি ছিলাম, আমার মাঝে তুমি। এখন সেথায় তুমি তো নাই, শূন্য ছাড়া আমি। পথের মাঝে পথটা খোঁজার চোখ যে তোমার কাছে, আমার কাছে কান্না আছে, আকাশ যেমন কাঁদে। তোমার মাঝে আমি ছিলাম, আমার মাঝে তুমি। Thank you. Thank you all. I'm blessed. কই ডাক্তার, হা কইরা আছি, ঔষধ দিলেন না? মাথায় ঠিক কাজ করতেছে না, খুব অস্থির লাগতেছে মনটা। বাড়ি চলে যান, সন্ধ্যার পরে আসেন।
মুছে ফেলা মানেই ভুলে যাওয়া নয়, বেঁচে থাকা মানেই কি বেঁচে থাকা? তুমি পৌষের থলে থেকে এক চিমটি মিঠা রোদ এনে দাও আমায়, আমি রোদ খেয়ে বেঁচে থাকব। ভালোবাসা না দাও, এক বিন্দু শিশির কণা এনে দাও, আমি কুয়াশা খেয়ে বেঁচে থাকি। ভালোবাসা না দাও, ম্যানগ্রোভ থেকে এক টুকরো মোড়া সবুজ এনে দাও, আমি না হয় সবুজ খেয়ে বেঁচে থাকব। দাও, অন্তত কিছু একটা দাও আমায়, যা খেলে তোমায় ভুলে থাকবো। বেঁচে থাকা মানে বেঁচে থাকা।